নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ওয়েদার আজকে প্রচুর হাওয়া হচ্ছে, হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, রোদ বেরোয়নি একদম, মানে কারোরই ঘাম বেরোচ্ছে না, অন্যরকম একটা ওয়েদার, শীত শীত ভাব। রাতে তো দারুণ শীত ছিল, তো সবাই সাবধানে থাকুন। বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। আজকে বানাবো ফ্রাইড রাইস আর আলুর তরকারি, এইগুলো বানাবো, খাওয়া হবে। বিনস সব সবজিগুলো ধুয়ে কেটে নিই, কারণ ধুয়ে কাটলে কি হবে, সবজি গায়ে অতটা জল লেগে থাকে না, ভাজার সময় তেল টেল ছিটকে যায় না। প্রচুর শক্ত কপিগুলো, আমি উবড়াতে পারিনি, ছেলে আবার উবড়ে দিল। পাতাগুলো সব কুড়িয়ে নি। এই যে ফুলকপি, সবজিগুলো কাটছি, ওই বিনস, গাজর, ক্যাপসিকাম সব ধুয়ে নিয়েছিলাম। এবার একটু লঙ্কা কেটে নেব। সুবিধা দেখো, মাঠের ফুলকপি। হ্যাঁ দাও, কেটে নি। হ্যাঁ, একটা ছিল, তুমি মাকে বলো একটা তুলে দেবে। না না হচ্ছে, একটা না, সেগুলো পরপর হচ্ছে। না এইখানে একটা ছিল। হ্যাঁ না না ওইটা সেটাই যে- সেটাই বলছি আর কি, এখানে একটা ওইটা, ছিল আর ওখানে আর ছিল। হ্যাঁ, টমেটো চাটনি করব, টমেটোগুলো কেটে নিচ্ছি, একটু বীজ ফেলে দিচ্ছি, খাওয়ার সুবিধা, দেখতেও বেশ ভালো লাগে। আলুগুলো ভাপিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা, গোটা জিরে, ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নেবো এবার মশলাটা। তরকারিতে ফুলকপিও দেবো, ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি, লবণ দিয়েছি আলু দেওয়ার পরে। চাটনি হয়ে গেছে। ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। এবার গাজরটা দিয়ে দিলাম। বিনস ভাজা হয়ে গেছে, একটু হাই ফ্লেমে ভাজতে হবে। এখন কিন্তু নুন দেব না, যখন রাইসের সঙ্গে মেশাবো তখনই নুনটা দেবো। ফ্রাইড রাইসটা করার জন্য জলটা গরম করছি, ভিনিগার দিলাম আর গোটা গরম মশলা আগে দিয়েছি। জলটা গরমও হয়ে গেছে, এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা ভাজা হলেই সব ভাজাগুলো নিয়ে নেব। সবজিগুলো ভেজে নিয়েছি। ফ্রাইড রাইসটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আলুর তরকারিটা করব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে,
লঙ্কা, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, লবণ, হ্যাঁ এবার দিচ্ছি ফেটানো দই, রাইস কোথায়, বিরিয়ানি কোথায়, রাইস। এবারে ফ্রাইড রাইসটা করব। ঘি, আদা থেতো, কাঁচা লঙ্কা দিয়ে আমি সব ভেজে রাখা সবজি, কাজু কিশমিশ দিয়ে দিলাম, লবণ, এবারে সয়া সস ভিনিগার মিশিয়ে দিয়ে দিলাম। চাল সবজির পরিমাণ অনুযায়ী আমি সয়া সস 2 চামচ, ভিনিগার প্রায় 2.5 থেকে 3 চামচ এরকম নিয়েছি। এবারে আমি রাইসটা দিয়ে দেবো। লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি, এবার দিচ্ছি সেদ্ধ করা আলু ফুলকপি, চিনি, এবারে দিলাম জল, এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে ধনে গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। যাচ্ছি, রান্নাটা তো প্রায় হয়ে এসছে, সামান্য একটু ঘি দিয়েই নামিয়ে নেব। আলু ফুলকপির তরকারিটা নিয়ে নিলাম।
লঙ্কা খাবে না। আমাকে দেখা যায়। দেখা যাচ্ছে বন্ধুরা মনকে বলছি আমাকে দেখা যায়নি। আমরা চলে এসেছি ফ্রাইড রাইস, ফুলকপি আলুর তরকারি আর টমেটোর চাটনি। ওয়েদার খুবই বাজে পরপর হচ্ছে। আজকে মনে হয় লাস্ট ফাংশন দিন, একদম যেন অন্ধকার হয়ে যাচ্ছে, না যেন বৃষ্টি হয়নি, যেতে হবে তো। আমি তো আগেই শুরু করে দিয়েছি, মানে সামনে একটা লোভনীয় খাবার থাকলে কি আর বসে থাকাটাই বেশি সময় বসে থাকা যায়? ভালো লাগছে খেতে। এই সব জন্যই রকম সবজি দিয়ে আমি শুরু করে দিয়েছি। আমরা শুরু করে দিয়েছি আগে থেকে। লঙ্কা ফ্রাইড রাইস তো আছে, আর তার সঙ্গে আমাদের বাগানের এবং আলু আর ফুলকপি দুটোই দিয়ে তার কষা আর লাল লাল টমেটোর চাটনি। জমে গেছে। সত্যি আজকে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে। মনে আজকে ফার্স্ট হয়ে গেছে নাকি? মনে স্কুলে সরস্বতী পুজোর সময়তেও ফ্রাইড রাইস হয়েছিল, সুস্মিতা বলছে বাড়িতেও একটু লেটে খায়, মানে সেখানে একদম ফার্স্টে খেয়েছি। খেয়ে তাড়াতাড়ি চলে এলো, দেখলাম খাওয়া দাওয়া চলছে আমাদের যেমন হয় প্রত্যেক দিন। কোনোদিন ঘরোয়া, কোনোদিন একটু অন্যরকম খাওয়ার ইচ্ছে হয় তৈরি করি। আপনারাও খান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আসছি নতুন ভিডিও নিয়ে, দেখা হচ্ছে পরের দিন। সবাইকে টাটা। এখন তো ব্যস্ততার সময়, ব্যস্ততা সবারই থাকে, আপনাদেরও আছে। ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে এইভাবে থাকুন, তবেই আমরা কিন্তু মনের বল পাবো এগিয়ে যেতে, মানে খুব সহজে এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আসছি আবার।